আসসালামু আলাইকুম। আর্নিকা মন্টানা ঔষধের লক্ষণ এবং প্রয়োগের সংক্ষিপ্ত আলোচনা। আর্নিকা মন্টানা হল হোমিওপ্যাথির সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি জরুরি ওষুধ, যা মূলত যে কোনো ধরনের শারীরিক আঘাত, থেতলে যাওয়া, মুচকানো এবং রক্ত জমাট বাঁধার চিকিৎসায় অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়। এটি ইউরোপের পাহাড়ি অঞ্চলের এক ধরনের ডেইজি বা সূর্যমুখী জাতীয় উদ্ভিদের ফুল থেকে তৈরি করা হয়। নিচে আর্নিকা মন্টানার প্রধান প্রধান লক্ষণ ও প্রয়োগ ক্ষেত্রগুলোর একটি সংক্ষিপ্ত আলোচনা দেওয়া হলো। আঘাতের অনুভূতি: সারা শরীরে এমন ব্যথা অনুভূত হয় যেন কেউ লাঠি দিয়ে পিটিয়েছে বা শরীর ভেঙে চুরমার হয়ে গেছে। স্পর্শভীতি: ব্যথার কারণে রোগী শরীর স্পর্শ করতে দিতে ভয় পায়। এমনকি কেউ তার শরীরের দিকে এগিয়ে আসলে সে আতঙ্কিত হয়ে পড়ে। শয্যা শক্ত মনে হওয়া: বিছানা খুব নরম হলেও রোগীর কাছে তা অত্যন্ত শক্ত ও অস্বস্তিকর মনে হয় এবং সে ক্রমাগত এপাশ ওপাশ করতে থাকে। উষ্ণ মাথা, শীতল শরীর: রোগীর মাথা এবং মুখমণ্ডল প্রচণ্ড গরম থাকে, কিন্তু শরীরের বাকি অংশ বা হাত পা বরফের মতো ঠান্ডা থাকে। মিথ্যা সুস্থতার দাবি: রোগী মারাত্মক অসুস্থ বা গুরুতর আহত হওয়া সত্ত্বেও ডাক্তারকে বলে, আমি ভালো আছি, আমার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তন্দ্রাচ্ছন্নতা: রোগী অজ্ঞান বা আচ্ছন্ন অবস্থায় থাকে। কোনো প্রশ্ন করলে সঠিক উত্তর দিতে দিতেই আবার তন্দ্রাচ্ছন্ন বা ঘুমিয়ে পড়ে। ভোঁতার আঘাত ও কালশিটে: কোনো শক্ত জিনিসে ধাক্কা খাওয়া, উপর থেকে পড়া বা লাঠির আঘাতে চামড়া না কেটে ভেতরের মাংস থেতলে গেলে এবং রক্ত জমে নীল বা কালো, কালশিটে দাগ পড়লে এটি দ্রুত রক্ত শোষণ করতে সাহায্য করে। মুচকানো এবং পেশির টান: হাত পা মুচকে গেলে, পেশিতে অতিরিক্ত টান পড়লে বা ভারী কাজ ও অতিরিক্ত ব্যায়ামের পর শরীর কামড়ানো বা ব্যথা কমাতে এটি চমৎকার কাজ করে। অপারেশন ও প্রসব পরবর্তী ব্যথা: যে কোনো সার্জারি, দাঁত তোলা বা সন্তান প্রসবের পর শরীরের ক্ষত স্থান দ্রুত শুকাতে এবং ভেতরের ট্রমা ও ব্যথা দূর করতে এটি ব্যবহৃত হয়। পুরানো আঘাতের কষ্ট: বহু বছর আগে পাওয়া কোনো আঘাতের স্থানে যদি দীর্ঘদিন পর আবারও নতুন করে ব্যথা বা সমস্যা শুরু হয়, তবে আর্নিকা সেই ক্রনিক বা পুরানো কষ্ট দূর করতে পারে। মাথায় আঘাত: মাথায় আঘাত লেগে মাথা ঘোরা, বমি ভাব বা সাময়িক স্মৃতিভ্রমের মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে এটি দেওয়া হয়। বিশেষ সতর্কবার্তা: চিকিৎসার জন্য নিজে নিজে ওষুধ গ্রহণ করবেন না। যে কোনো চিকিৎসা শুরু করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার অথবা রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আসসালামু আলাইকুম।